শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য আবারও লটারি প্রথা চালু করা হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র জানান, সংশোধিত আইপিও নীতিমালায় লটারি পদ্ধতি রাখা হয়েছে। নীতিমালায় আইপিওতে অংশ নেওয়া কোম্পানির সর্বনিম্ন মূলধন করা হয়েছে ৩০ কোটি টাকা। দেশের শেয়ার বাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বরাদ্দের ক্ষেত্রে লটারি ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ২০২১ সালে। লটারির পরিবর্তে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে আইপিও বরাদ্দ করা হতো। আগ্রহী বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০,০০০ টাকা বিনিয়োগ থাকা বাধ্যতামূলক ছিল। তবে ২০২৬ সাল থেকে আইপিও আগের অবস্থায় ফিরল। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আগারগাঁয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এতে আরও জানানো হয়, সংশোধিত আইপিও বিধিমালা অনুযায়ী কোনো কোম্পানি আইপিওতে আসতে চাইলে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা হতে হবে। একই সাথে কোম্পানির মূলধনের ন্যূনতম ১০% শেয়ার বাজারে ছাড়তে হবে। আর আইপিও পরবর্তী কোম্পানির মূলধন হতে হবে ৫০ কোটি টাকা। ফেয়ার ট্রান্সপারেন্ট প্রসেসে একটা ফেয়ার প্রাইস বাজার থেকে এটা তৈরি হবে। এই কারণে ইস্যুয়ারও যেমন জানতে পারবে যে মার্কেট ড্রিভেন প্রাইসই আমরা পাচ্ছি, আবার যারা ইনভেস্টর তারাও জানবে যে এটা ফেয়ার প্রাইসই হয়েছে। আইপিওতে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জকে অধিকতর ক্ষমতাশীল করা হয়েছে সংশোধিত বিধিমালায়। আইপিওতে আসতে আগ্রহী কোম্পানির ওপর বস্তুনিষ্ঠ যে কোনো মতামত দিতে পারবে স্টক এক্সচেঞ্জ। এমনকি কোম্পানির কারখানা ও কার্যালয় পরিদর্শনের ক্ষমতাও দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে। এই সিকিউরিটিসটা লিস্টিংযোগ্য কিনা, যার কারণে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের রিকমেন্ডেশনের ভিত্তিতেই আইপিও ফাইনালি প্রসেস করবে বিসেক। তবে ভালো মৌলভিত্তির বহুজাতিক কোম্পানি ও বড় কোম্পানির ক্ষেত্রে এই শর্ত কিছুটা শিথিল করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।